আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এই প্রাকৃতিক ঔষধটি পুরুষের ধাতু দুর্বলতা থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী। এই প্রাকৃতিক ঔষধটি পুরুষের ধাতু দুর্বলতা থেকে মুক্তির জন্য খুবই কার্যকরী। প্রিয় দর্শক, আপনার আমার হাতে যে ঔষধটি দেখতেছেন, এটির নাম শুক্র সঞ্জীবনী মদক। শুক্র ছোট করে, সঞ্জীবনী বড় করে, মদক লেখা আছে। শুক্র সঞ্জীবনী মদক আয়ুর্বেদিক ঔষধ। ইংলিশে লেখা আছে, বাংলায় লেখা আছে। এই শুক্র সঞ্জীবনী মদক প্রস্তুতকারক কোম্পানি ফেনী দাওয়াখানা আয়ুর্বেদিক, বিসিক শিল্পনগরী, ফেনী, বাংলাদেশ। ফেনী দাওয়াখানা এই মেডিসিনটি, এই ওষুধটি প্রস্তুতকারক। এটি ড্রাগসের অনুমোদন রয়েছে, মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে। তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আরও শুনে খুশি হবেন, এটি আয়ুর্বেদিক ঔষধ। আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাপাতা, গাছগাছরা, গাছের ছাল বাকড়, শিকড়মূল, ফলমূল দিয়ে, গাছের রসকস দিয়ে উৎপাদিত। তাই কোনো প্রকার সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি পুরুষের জন্য। পুরুষের ভিতরে যুবকরা, বিবাহিত, অবিবাহিত, দেশে প্রবাসে সকলে সেবন করতে পারে। ধাতু দুর্বলতা, যে সকল ভাইয়েরা মূলত একটু গল্প গুজব করলেই পুরুষাঙ্গ ঘেমে পানি বের হয়ে যায়, বা বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে, বীর্য ধারণ ক্ষমতা কমে গেছে, বীর্য উৎপাদন ক্ষমতা কমে গেছে, শুক্রাণুর পরিমাণ কমে গেছে, তারা নিশ্চিন্তে নির্দ্বিধায় এই শুক্র সঞ্জীবনী মদক সেবন করতে পারেন। কোনো সাইড এফেক্ট ছাড়া, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার সমস্যা সমাধান হবে। এটি হালুয়া আকারে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার হাতে যে ডিব্বাটি রয়েছে, এখানে চামচ দেওয়া রয়েছে। এই চামচের 1 চামচ সকালে, 1 চামচ রাতে। এটি হালুয়া। এভাবে মিনিমাম 3 মাস সেবন করবেন। 4 মাস 5 মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখানে 200 গ্রাম হালুয়া রয়েছে। 200 গ্রাম হালুয়ার মূল্য মাত্র 250 টাকা। আয়ুর্বেদিক মেডিসিন, তাই মূল্য একটু কম, কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। পাবেন কোথায়? সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে, অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন, বাহির থেকে নয়। কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, নকলে একেবারেই সয়লাভ। অরিজিনালটা ক্রয় করবেন, অরিজিনালটা সেবন করবেন, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।